কওমি মাদ্রাসা এগুলো আমাদের জানা দরকার। আমাদের যে নই নসল, নব প্রজন্ম, আমাদের অতীত, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের কৃষ্টি, আমাদের তাহজিব, আমাদের তমদ্দুন জানতে হবে। 1866 সনে ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক এলাকায় কসবাতে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, গাছতলায়, আনার গাছের তলে। আমি হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব একটা কিতাব বাংলা করেছি, মাসলাকে উলামায়ে দেওবন্দ, বাজারে আছে, ওই বইতেও আছে। আর মেশকাত জামাতে দারুল উলুম দেওবন্দের ইতিহাস পড়ায়, এখন বেফাকের অন্তর্ভুক্ত। গাছতলায় প্রথম মাদ্রাসা। বিল্ডিংয়ের নাম মাদ্রাসা নয়, তালিম ও তাআল্লুমের নাম মাদ্রাসা। একজন ছাত্র, একজন ওস্তাদ নেই। 1866 সনে দারুল উলুম দেওবন্দের যাত্রা শুরু। প্রথম বছর একজন, পরের বছর 3-4 জন, 5 জন, 7 জন, এভাবে লোক আসতে থাকে। আস্তে আস্তে 2023 সালে দারুল উলুম দেওবন্দ পৃথিবীর শ্রেষ্ঠ ইসলামী শিক্ষার কেন্দ্র। হামে কিলাহি চলাতা জানেবে মঞ্জিল মগর লোক আতে গিয়ে কাফেলা বনতা গেয়া। টার্গেট ঠিক আছে। এবং দারুল উলুম দেওবন্দের ফজলা, আজকে যে কুমিল্লা জেলাতে যত কওমি মাদ্রাসা আছে সবগুলো দারুল উলুম দেওবন্দের শাখা। এই যে আমাদের আগে হযরত আল্লামা মাওলানা আমাদের মহতরম মুরব্বী মাওলানা নুরুল হক সাহেব বলে গেছেন, তাওহীদ খালেস, জিহাদ ফি সাবিলিল্লাহ, ইলাহি কালিমাতুল্লাহ এবং তাআল্লুক মা আল্লাহ, এটাই দেওবন্দের আদর্শ। এবং দারুল উলুম দেওবন্দের ইতিহাস আছে 2 খণ্ড, ভূমিকায় লেখা আছে। सिर्फ तालीम और ताल्लुम का नाम देवबंदियत नहीं। दारुल उलूम देवबंद যুগে যুগে যত ফিতনা, যত ফিতন, যত মাসায়েব, যত ধরনের শয়তানি, খোদাদ্রোহিতার বিরুদ্ধে, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসমতের বিরুদ্ধে যত ধরনের শয়তানি হয়েছে, উলামায়ে দেওবন্দ রাজপথে নেমেছেন। কলমের মাধ্যমে, জবানের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে ওনারা কাজ করেছেন। ভারতের বুকে ছিল বেদাতি গ্রুপ, ভারতের বুকে ছিল কাদিয়ানি, ভারতের বুকে ছিল বাহাই, বাহাউল্লাহ বাহাই, এটা আরেক ফিতনা, এটুকু ব্রিটিশরা তৈরি করেছে। তারপরে আহলে কোরআন, আরেক ফিতনা। তারপরে স্বরাজ, হিন্দুরা, এভাবে কাদিয়ানি, বিভিন্ন ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠেছে। এ উলামায়ে দেওবন্দ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত ময়দানে সরগরম, কলমের মাধ্যমে, জবানের মাধ্যমে, তনজিমের মাধ্যমে। দারুল উলুম দেওবন্দের একটা শোভা আছে। আমি 2007 সালে দারুল উলুম দেওবন্দ সফর করেছি, এলমি সফর। আমি তখন কলেজে প্রফেসরি করি, তো বিভিন্ন সভায় গেছি, ছাত্রদের উদ্দেশ্যে বয়ানও করেছি। এটা আমার লেখা দারুল উলুম দেওবন্দ একটা প্রবন্ধ আছে, ওখানেও আছে। ফেরাকে বাতিলা, কোন কোন ফেরকা বাতিল, এর ভিতরে বই আছে, ওখানে ছাত্র আছে। প্রতিষ্ঠার প্রথম থেকে কোরআনের ইলম, হাদিসের ইলম, উলুমুল ফিকহ, উলুমুল উসুল, উলুমুল হাদিস, উলুমুল তাফসীর, উলুমুল লুগা, উলুমুল আদব, এগুলো পড়ান। সাথে সাথে সমাজের ভিতরে যত কুসংস্কার আছে, বেদাত আছে, শিরিক আছে, মুনকারাত আছে, খুরাফাত আছে, এগুলোর বিরুদ্ধে ওনারা মাঠে ময়দানে পেশ পেশ সরগরম, নীরব থাকেন নাই। হযরত শেখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন, কিভাবে ওনারা বুঝতে পেরেছেন সাজিশ, কিভাবে বুঝতে পেরেছেন। উনি লিখেছেন, अगर समंदर के तह में 2 मछलियां लड़ रही हो तो यकीनन उसके पसे पोस्ट
ইহুতি কা হাত হোগা। সমুদ্রের 20 হাত পানির নিচে দুটা মাছে যদি লড়াই করে, উপর থেকে যদি আমি দেখি 20 হাত নিচে দুটা মাছে লড়াই করছে, তাহলে ধরে নিবা এর পিছনে ইহুদির ষড়যন্ত্র আছে। আজকে আলেমে ইখতিলাফ, এক গ্রুপের আলেমের সাথে আর গ্রুপের ইখতিলাফ, এর পিছনেও আন্তর্জাতিক চক্রান্ত আছে। ডিভাইড এন্ড রুল, এটা ব্রিটিশ পলিসি। ভাগ করে দাও, দুই ভাইয়ের ভিতরে সেপারেট করে দাও, দুজনকে কুমন্ত্রণা দিই, দুজনের ভিতরে ঝগড়া বাঁধাও। এটার নাম ডিভাইড এন্ড রুল। লড়ো ওর হুকুমত করো, এটা ব্রিটিশ পলিসি। এটা কেন আছে? আমরা নিজের দোষ নিজে দেখি না, আমরা পরের দোষ দেখি। আল্লামা আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি, ওনার লিখিত চিঠি আছে, মকতুবাত, কোরআন শরীফ, হাদিস শরীফ, মসনবী শরীফ, মকতুবাত শরীফ। মানুষ কেবল মকতুবাত বলে না, মকতুবাত শরীফ বলে। ওনার চিঠি, এক চিঠিতে উনি বলছেন, দি কসুর, আল্লাহ তাআলা যদি কোনো বান্দার উপরে দয়া করতে চান, নিজের দোষ নিজে দেখার তৌফিক দেন। নিজের দোষ নিজে দেখার, আমার দোষ আমি দেখব। মানুষের দোষ চর্চা করার সময় কোথায়? এই দারুল উলুম দেওবন্দ এবং দারুল উলুম দেওবন্দের যে শাখাগুলো আছে সারা বাংলায়, বাংলা কেন, আফ্রিকায়, এমনকি ব্রিটেনেও কওমি মাদ্রাসা আছে। সবগুলো একই নাহাজ, একই তরিকা, একই উসুল, একই ঐতিহ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার কত বড় রহমত! এই দেওবন্দি মাদ্রাসা যদি উজুদ না হইতো, এলমে দ্বীন, কোরআন এবং হাদিসের আলম আপনার পর্যন্ত, আমার পর্যন্ত পৌঁছতো না। এই ওলামায়ে কেরাম যে মাদ্রাসা দিচ্ছেন, কুমিল্লা শহরের আনাচে কানাচে হাজার হাজার মাদ্রাসা আছে, কিছু ভাড়া করে, কিছু নিজের করে। বেতন নাই, কারণ বেতনের একটা সংজ্ঞা আছে, বেতনের তারিফ আছে। মা মানেল বেতন, বেতন কি? বেতনের কাঠামো আছে, বেতনে অ্যাপয়েন্টমেন্ট লাগে, বেতনে ইনক্রিমেন্ট আছে, বছরে বছরে বাড়বে। আমার যা বেতন প্রতি বছরে কত বাড়বে হিসাব আছে, কতদিন পরে আমার স্কেল পরিবর্তন হবে, এটা বেতন। কওমি মাদ্রাসার হুজুরে খেদমত করেন, কোনো বেতন নাই, সামান্য কিছু হাদিয়া নেন। এই হাদিয়ার ভিতরে আছে বরকত, হাদিয়ার ভিতরে আছে বরকত। এবং বহু ওলামায়ে কেরাম আছেন যারা মাদ্রাসায় সারা জীবন খেদমত করেছেন, পয়সা নেন নাই। পৃথিবীর বুকে এরকম নজির নাই। তাজকিরাতুস সাঈদ 2 খণ্ডের কিতাব বেরিয়েছে দেওবন্দ থেকে, হযরত সৈয়দ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী। বাংলাতে একটা বের হয়েছে, সন্দীপ হুজুর বের করছেন, ওখানে আমারও লেখা আছে। সৈয়দ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি আমি দেখছি 2007 সালে, দোয়া নিছি। উনি 28 বছর দারুল উলুম দেওবন্দে খেদমত করছেন। বুখারী পড়ানো অবস্থা ওনার জবান বন্ধ হয়ে গেছে, এরপরে মারা গেছেন। 8 বছর তিনি গুজরাতের একটা মাদ্রাসায় উস্তাদ ছিলেন। প্রাথমিক অবস্থায় আর্থিক অবস্থা ভালো ছিল না, বেতন নিছেন মাসে মাসে, মুকররা নির্ধারিত বেতন উনি নিছেন। পরে ওনার সমস্ত কিতাব, তুহফাতুল আলমী ফি শারহে তিরমিজি, আমি এখন তিরমিজি শরীফ পড়াই, তিরমিজি আউয়াল পড়াই, আমার কাছে ওজিফা। দরসে তিরমিজি আমার কাছে যেমন ওজিফা, তুহফাতুল আলমী ফি শারহে তিরমিজি আমি সামনে রাখি, ছাত্রদের উপযোগী করে লেখা। আর মূল বুখারী শরীফের সরহ এরকম, রাহমাতুল্লাহি আল ওয়াসিআ ফি শারহি হুজ্জাতুল্লাহিল বালিগা ওনার কিতাব। ওনার কিতাব হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ব্রিটেনে পর্যন্ত চলে। ফলে উনি অল্প দিনের ভিতরে টাকার মালিক হয়ে গেছেন। আল্লাহ ওনারা আহলে সারবত করে দিয়েছেন। এরপর তিনি গুজরাতে চিঠি লিখছেন যে আপনাদের মাদ্রাসা আমি 8 বছর খেদমত করেছি, কত বেতন নিছি হিসাব দেন। এক মুষ্টে পাঠিয়ে দিয়েছেন, নিজের সম্পদ থেকে মাদ্রাসা যে খেদমত করছেন এটা পাঠিয়ে দিয়েছেন, বেতন নাই, যা নিছেন এটা ফেরত দিয়েছেন। এরপরে দারুল উলুম দেওবন্দ 28 বছর, ওখানে হিসাব ডিপার্টমেন্টে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যাই বললেন, প্রথম দিন থেকে আজ পর্যন্ত
আমি কত বেতন নিছি, আগামী মাস থেকে আমার আর বেতন দিতে হবে না। পৃথিবীতে মানুষ আছে টাকার জন্য পাগল। পৃথিবীর 3 জিনিসের জন্য মানুষ পাগল: ক্ষমতার জন্য পাগল, টাকার জন্য পাগল, সেক্সের জন্য পাগল। এই পৃথিবী সুন্দর মেয়ের জন্য পাগল, সুন্দর বালকের জন্য পাগল। গোটা পৃথিবী এই জমানায় তিনি বললেন, আগামী মাস থেকে আমার আর বেতন দিতে হবে না, যা বেতন নিছি কিস্তি করে আদায় করে দেব। তিনি মারা যাওয়ার আগে বা ইনস্টলমেন্ট কিস্তি করে করে টাকা ফেরত দিয়েছেন। এগুলো দেখতে মানুষ হাসলতে ফেরেশতা। এই সমস্ত ওলামায়ে কেরামদেরকে বলে ফেরেশতা সিফত ইনসান। এগুলো দারুল উলুম দেওবন্দ তৈরি করেছে। এখনো বহু ওলামায়ে কেরাম আছেন বাংলাদেশে যারা মাদ্রাসায় পড়ান, বেতন নেন না। বহু ওলামায়ে কেরাম আছেন, অথবা সামান্য। আমি বহু আলেম ওলামার হুজরায় কামরা গিয়ে দেখছি, একটা ছোট্ট সাপটা বালিশ, বিছানায় ভালো ব্যাট নেয়, একটা চাদর দিই, কোনো প্রকারে আছেন। কত বড় আলেম, যে কোনো কিতাব পড়াতে পারবে এরকম হুনর, উলুম, তাবাহুর ওনার আছে। কিন্তু ইলমে দ্বীনের জন্য তিনি আরাম আয়েশ বিসর্জন দিয়েছেন। শুধু তাই নয়, সারা জীবন খেদমত করি। অন্য শিক্ষা প্রতিষ্ঠান আর কম, এই মাদ্রাসার ভিতরে বেশ কম আছে। যেমন আমি কলেজে মাস্টারি করেছি 26 বছর। 26 বছর। এর আগে একটা আলিয়া মাদ্রাসায় আরবের প্রভাষক ছিলাম 5 বছর। কলেজে 26 বছর। মাঝখানে পটিয়া মাদ্রাসায় পড়াইছি 5 বছর, দারুল মারিফে পড়াইছি 1 বছর, এখন আল জামিয়াতুল ইসলামে জিরি মাদ্রাসায় পড়াই 3 বছর। তো কলেজ থেকে আমার বিদায় করে দিয়েছে, যেহেতু আমার বয়স 60 হয়ে গেছে। 60 হওয়ার পর আই এম ক্যাপেবল টিল নাও। আমি এখন পর্যন্ত সক্ষম, সবক পড়াতে পারি। এখন আমি জুমার নামাজে ইমামতি করে আসতেছি চট্টগ্রাম শহর থেকে। মসজিদ থেকে আর বাসায় যায় না, এখানে চলে আসছে। কিন্তু গভর্নমেন্টের নিয়ম 60 বছরের পরে আপনি আর খেদমতের অযোগ্য। কিন্তু ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে কওমিয়া আখিরি ওয়াক্ত পর্যন্ত ওনার এনার্জি, ওনার মেধাকে দ্বীনের তালিমের জন্য ওয়াকফ করে দিয়েছেন। শুধু তাই নয়, আপনি খবর নেন হাটহাজারী মাদ্রাসার কবরস্থানে, পটিয়া মাদ্রাসার কবরস্থানে, ওই মাদ্রাসার যারা শেখুল হাদিস, ওই মাদ্রাসার যারা মুহাদ্দিসিন, ওই মাদ্রাসার যারা মুদাররিসিন, তারা প্রত্যেকের কবর আছে মসজিদের পাশে। পটিয়াও হযরত মুফতি আজিজুল হক সাহেবের বাড়ি তো চট্টগ্রাম নয়, পটিয়া নয়, আরেক জায়গায়, ওনার এখানে কবর। এবং মুহাদ্দিসিন যারা ইন্তেকাল করছেন, মাদ্রাসার ভিতরে ওনাদের মৃত্যু হয়, আল্লাহর দিদার নসিব হয়, এবং কবর ওখানে। সারা জীবন মাদ্রাসার খেদমত করছেন, এবং খেদমত করি লাশটা পর্যন্ত মাদ্রাসার কবরস্থানে দিয়ে যান। এই যে ঈশার, এই যে কোরবানি, পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় কোনো নজির নেই। আজকে যদি বাংলাদেশের প্রেক্ষাপটে কওমি মাদ্রাসা না থাকতো, তাহলে কোরআন, হাদিস, ফিকহ এগুলো তালিমের জন্য কোনো প্রতিষ্ঠান আর ছিল না। আমি প্রত্যেকের সম্মান করে কথা বলছি। আলিয়া পদ্ধতির মাদ্রাসা 1866 সন থেকে এই 1757 পর্যন্ত আলিয়াওয়ালারা ভারতে খেদমত করেছেন। 1860 আগে থেকে, সিপাহী বিদ্রোহের পর থেকে, পলাশির যুদ্ধের পর থেকে ওনারা খেদমত করেছেন। এক সময় কওমি এবং আলিয়ার সিলেবাস একরকম দর্শে নিজামি, কিন্তু পরিবর্তন আস্তে আস্তে এমন হয়ে গেল, এখন জেনারেল সাবজেক্ট বেশি, আরবি সাবজেক্ট কমে গেছে। আমি নিজেও 5 বছর মুদাররিসি করেছি আলিয়া পদ্ধতির মাদ্রাসায়। বড় বড় মাদ্রাসায় গেছি। কামিলে কতজন আছে? 200 জন। হাজির কজন? 20 জন। বাকিগুলো নাচ পড়ে। আমাদের সব জায়গায় যাওয়া আসা আছে, সব প্রতিষ্ঠানে আমরা লেখাপড়া করেছি, মুদাররিসি করেছি। কজন? ফাজলে কজন? কামেলে কজন? 200 জন। কামেলের লিস্টে ক্লাস করে 20 জন। ওই পরীক্ষা দেয়। ফলে ওয়াজা কথা, সুরত, শাকল, এই যে দর্শে বসা, ওস্তাদের সামনে বসি হাদিস পড়া, ওস্তাদের সামনে বসে কোরআনের তাফসীর শোনা,
এগুলো সুযোগ হচ্ছে না। ফলে আগামী 20 বছর পরে আরবি আবার পড়তে পারবে এরকম মানুষ তৈরি হবে না, আমি এটা আশঙ্কা করি। ইট ইজ মাই এপ্রিহেনশন। একমাত্র এই জামানায় উলুমে দ্বীনকে ধরে রেখেছেন কওমি উলামায়ে কেরাম। এটা বাড়াবাড়ি নয়। আলিয়া পদ্ধতির আলেমদের অনেক খেদমত আছে, অনেক বিশাল খেদমত আছে ওনাদের। এবং বহু দেওবন্দি উলামায়ে কেরাম আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা মাদ্রাসা ছিল কানপুরে, ফয়জে আম। ওই মাদ্রাসার মুহতামিম ছিলেন মাওলানা ইসহাক বর্ধমানী রহমতুল্লাহি আলাইহি। উনি কলিকাতা আলিয়ার ওস্তাদ ছিলেন। এবং ঢাকা বাইতুল মুকাররমের খতিব হযরত আবুল বরকতি মুজাদ্দিদ আমিমুল এহসান, মুফতি আমিমুল এহসান বরকতি, ওনার লিখিত কিতাব দেওবন্দের ইফতা বিভাগে পাঠ্য। এবং বরুড়া মাদ্রাসার এক সময় শেখুল হাদিস হযরত মাওলানা ইউসুফ ইসলামাবাদী, বুড়া বুড়িরা জানবেন, ইউসুফ ইসলামাবাদী সাহেব আমার উস্তাদ। উনি বরুড়া মাদ্রাসার শেখুল হাদিস, সাতকানি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। এরকম অনেকেই আছে দুই লাইনের। এবং বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব, আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, হুজুর দেওবন্দে কয় বছর পড়ছেন? তিনি বলেন কাফিয়া থেকে বুখারী। উনি তো জীবনের সোনালী সময় কাটিয়েছেন ঢাকা আলিয়ায়। আল্লামা জাফর আহমদ উসমানী সাহেবু এলাই সুনান যিনি লিখেছেন, ওনার জীবন কাটিয়েছে ঢাকা আলিয়া সদরুল মুদাররিসিন। ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের পার্ট টাইম প্রফেসর ছিলেন মাওলানা জাফর আহমদ উসমানী, হযরত থানভীর বাগিনা। এরকম ছিল এক জমানায়। আলিয়া পদ্ধতির অনেক বড় বড় আলেম তৈরি হয়েছে, লেখক তৈরি হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে গর্দিশে জামানা, নাইরাঙ্গে তকদির, এখন আস্তে আস্তে আলিয়া পদ্ধতির প্রতিষ্ঠান থেকে এলম বিদায় হতে শুরু করেছে। আমি ইতিহাসের ছাত্র, আমি ইতিহাসের উপরে পিএইচডি করেছি, হাদিসের উপরে। আপনি অবাক হবেন, আমার দেশে শত শত মাদ্রাসা, এখন স্কুল, এগুলো আমাদের জানা নাই। এই যে কওমি মাদ্রাসারা গভর্নমেন্ট টাকা দিলে নিতে চায় না, বিল্ডিং করে দিব নিতে চায় না, বেতন দেব নিতে চায় না। এর কারণ আছে। নিতে গেলেই আগের উলামায়ে কেরাম আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি সহ আমাদের আসলাফ যারা, তারা যে সরকার থেকে দূরে থাকছেন, এর পিছনে কারণ আছে। গভর্নমেন্টের সাথে মাখামাখি হইলে, গভর্নমেন্ট থেকে টাকা নিতে গেলে গভর্নমেন্টের অর্ডার মানতে হয়। মাথার উপরে সরকার প্রধানের ছবি টাকাতে হয়, এটা নিয়ম। আমি যে কলেজে মাস্টারি করেছি 26 বছর, প্রিন্সিপালের মাথার উপরে ছবি। যে সরকার আসবে সরকার প্রধানের ছবি, মাদ্রাসার প্রিন্সিপালের উপরও এরকম ছবি আছে। কওমি মাদ্রাসার প্রিন্সিপালের মাথার উপরও, মুহতামিমের মাথার উপর কারো ছবি নাই। এটা আজাদি। বিনা পয়সায় চাকরি করব, বিনা পয়সায় খেদমত করব, ডাল দিয়ে ভাত খাবো, তারপর আল্লাহকে রাজি করব। এটাই কওমিয়ত, এটাই দেওবন্দিয়ত। এবং আল্লামা কারি তৈয়ব সাহেব रहमतुल्लाह अलैह বলেন, दर्स निजामी पढ़ना और पढ़ाना देवबंदियत नहीं। অনেক সময় কওমি মাদ্রাসায় পড়েও কিছু ছাত্র অন্যদিকে যায়, অন্য তরিকায় যায়, অন্য মক্তবে ফিকের, স্কুল অফ থটের দিকে যায়। তো তিনি বলছেন, দর্স নিজামি পढ़ना और पढ़ाना देवबंदियत नहीं। একজন রিক্সাওয়ালাও দেওবন্দি হতে পারে। দেওবন্দের উসুল, দেওবন্দের তরজা আতওয়ার উনি যদি মানি চলেন, একজন রিক্সাওয়ালাও দেওবন্দি হতে পারে। আর মাদ্রাসায় পড়েই অনেক সময় দেওবন্দি নাও হতে পারে। হযরত কারি তৈয়ব সাহেব লিখছেন যে পথে যদি কোনো পাগল দেখো, তাহলে তারে বাবাজান কেবলা বলে তারে সম্মান করতে যেও না।
অথবা শয়তান মনে করে তাকে পাথর মারতে যেও না, উসকো আপনি হালত পে ছোড় দো। এই মধ্যপন্থার নাম দেওবন্দিয়ত। এবং আলহামদুলিল্লাহ এটা মকবুল এমন এক সিলসিলা, আপনি পৃথিবীর যেখানেই যান এই যে ইলমে দ্বীনকে ধরে রাখছেন। ইংল্যান্ডে যারা মাদ্রাসা চালায়, গভর্নমেন্ট থেকে তাদের উপর নিষেধাজ্ঞা আছে যে আমাদের এই কিতাবগুলো পড়াতে হবে। ইংল্যান্ডের বিলাতের যে সিলেবাস স্কুলে পড়ায়, কলেজে পড়ায়, এগুলো এই মৌলিক কিতাবগুলো আপনাদের পড়াতে হবে। এরপরে আপনার ধর্মের যে কিতাব আপনি পড়াতে চান আমাদের কোনো বাধা নাই। তো এখন ইংল্যান্ডে দারা হাদিস পাস, বিএ পাস, দারা হাদিস পাস, ইন্টার পাস, এরকম তৈরি হচ্ছে। আলহামদুলিল্লাহ বহু ওলামায়ে কেরাম গোটা দুনিয়া ব্যাপী ইলমে দ্বীনের যে হাফি, ইলমে দ্বীনের যে হামিল ওলামায়ে দেওবন্দ থেকে তৈরি হচ্ছে। অন্য তরিকা থেকে তৈরি হচ্ছে না আমি এটা বলবো না, ওখানেও হচ্ছে, কিন্তু বনিসবত কওমের তৈরি হওয়ার সংখ্যাটা নিঃসন্দেহে বেশি বেশি। আমি এক মাদ্রাসার মোহতম সাহেবকে জিজ্ঞাসা করলাম, হুজুর মাদ্রাসা কিভাবে চালানো, এত ছেলে ভাত খায়, মাদ্রাসার তো কোনো আয় নাই। বললো আমি নিজেও জানি না মাদ্রাসা কিভাবে চলে। আমরা যখন আজ থেকে 52 বছর আগে পটিয়া মাদ্রাসার ছাত্র, আমরা দেখতাম তখন শেষ রাতে উঠে মসজিদের ভিতরে জিকির, ফিকির এবং কান্না, শেষ রাতের কান্না আল্লাহর রহমতের দরজা খুলে দিয়ে, কতরাত দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, এগুলো এখনো চালু আছে। এখনো মানুষ শেষ রাতে আল্লাহ দরবারে কাঁদে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। সমস্ত মাদ্রাসা, মাদ্রাসা আরবিয়া কওমিয়া, এই ঐতিহ্য আগামী দিনেও আমাদের রক্ষা করতে হবে। সনদ আমরা পেয়েছি, সনদের জন্য আমি বহু বছর আগে 1985 ইংরেজিতে 83 ইংরেজিতে একটা লিফলেট করেছিলাম, স্যার পৃষ্ঠা। এগুলো যখন ঢাকায় বিতরণ করা হচ্ছিল, অনেকে বললো আবার মাদ্রাসার দাওরা হাদিস আমে হয় কি করে, এটা ছিল এক সময় অকল্পনীয়। তারপরে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, মুফতি আমিনী সাহেব, সর্বশেষ আল্লাহ মাহমুদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ ওলামা মোল্লা সিদ্দিক আহমদ সাহেব সহ ওলামায়ে কেরামের মেহনতের ফলে এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। এর চাইতে বেশি আর আমরা অগ্রসর হব না। এক সময় গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছিল যে কওমি মাদ্রাসায় কি পড়ায় আমরা জানি না। আপনারা জানেন আমি নয়া দিগন্ত পত্রিকায় মাসে 4টা কলাম লিখি, পোস্ট এডিটোরিয়াল লিখি, আজাদ, আমি যে কোনো মৌজুর উপরে লিখতে পারবো। এই জন্য আল্লাহ মাহমুদ শফি সাহেব, হজরত নূর হোসেন কাসেমি সাহেব, এই কুমিল্লার কাসিমুল্লাহ মাজার মৌলানা আশরাফ আলী সাহেব, মৌলানা আশরাফ আলী সাহেব এবং আমি 83 ইংরেজিতে আমি পাস করছি। তারপর মৌলানা আশরাফ আলী সাহেব সহ এক বিছড়ায় আমি 4 বছর ছিলাম। আল্লাহ তাআলা মৌলানা আশরাফ আলী সাহেবকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন, আমিন। হযরত মৌলানা আশরাফ আলী সাহেব রাহমাতুল্লাহ আমারে বলছেন, খালেদ ভাই কোনোদিন যদি আমার মৃত্যুর সংবাদ শুনেন আমার জন্য আপনি মাগফিরাতের দোয়া করবেন। ওনার জন্য আমার অন্তর জ্বলে। এই হযরত উলামায়ে কেরামদের মেহনতের ফলে আজকে কওমি মাদ্রাসার সনদ হাইয়াতুল উলিয়া সনদ ইকুইভ্যালেন্ট টু এমএ ইসলামিক স্টাডিজ ইন আরবিক। এটাকে কাজে লাগানো দরকার, কাজে লাগানোর তরিকা আছে। আমি প্রত্যেকের জীবনে লিখছি পত্রিকায়, বড় বড় উলামায়ে কেরাম যারা আমাদের একেবারে সর্বশেষ লিখছি আল্লামা রফি ওসমানী। রফি ওসমানী সাহেব বহু বছর আগে পটিয়া মাদ্রাসা আসছিলেন, তখন আমি পটিয়া মাদ্রাসার উস্তাদ। মোল্লা হারুল ইসলামাবাদী বলেন, তোমাকে রফি ওসমানী সাহেব অথবা আনজার শাহ কাশ্মীরের যে কোনো একজনের বক্তৃতা উর্দু থেকে বাংলায় করতে হবে। আমি চিন্তা করলাম যে রফি ওসমানী সাহেব এটা করি। তো আধা ঘন্টা 40 মিনিটের বক্তৃতা এক্সটেম্পোর, উনি বলবেন, আমি এখানে তর্জমা একটা নোট করে, আলহামদুলিল্লাহ রফি ওসমানী সাহেব খুব খুশি হয়েছেন। রফি ওসমানী সাহেব জীবনে লিখছি দেওবন্দি উলামায়ে কেরামে। সম্মানিত হাজরিন, এই উলামায়ে দেওবন্দের যে ঐতিহ্য, ভারতের একজন সাংবাদিক বলছেন, दरियों में बियाबां में सहराओं में जिधर देखता हूं मौलाना
কাসেম নানতুভি के सिपाही नजर आते हैं। পৃথিবীর যেদিকে তাকায় আল্লামা কাসেম নানতুভির সন্তান আমাদের চোখে পড়ে। ওয়াজা, কথা, সুরত, শেকল, সুন্নতের পাবন্দি এগুলো আছে। এটা আল্লাহ তাআলার রহমত। এ কওমি মাদ্রাসা আমরা যারা সাধারণ মানুষ, আমাদের দায়িত্ব হচ্ছে সমস্ত কওমি মাদ্রাসাকে সহযোগিতা করা। ছেলে দি বালিকা মাদ্রাসা আছে, লিল বানাত, বালিকা মাদ্রাসা মেয়ে দি, বালক লিল বানিন, বালক মাদ্রাসায় ছেলে দি আমরা সহযোগিতা করব, টাকা দেব, পয়সা দেব, খোঁজখবর রাখবো, হুজুরদের আনি খাওয়াবো। দারুল উলুম দেওবন্দের পাশে এক মানুষ ঘাস চাষ করত। ঘাস এগুলো গোড়ারে খাওয়ায়, মহিষেরে খাওয়ায়। ঘাস চাষ, ঘাস আছে, সিটি দিলে লম্বা লম্বা ঘাস হয়। গরিব মানুষ আর কি, কৃষক। উনি বছরে একবার অল্প অল্প করে টাকা জমায় দারুল উলুম দেওবন্দের ওস্তাদদের খাবার দিতেন। ওস্তাদরা বসে থাকতেন কখন ওনার দাওয়াত আসবে। একজন কৃষক হুজুরদের মহব্বত উনি দেওবন্দি। আর যারা দেওবন্দ মাদ্রাসা থেকে, কওমি মাদ্রাসা থেকে ফারাক হয়ে অন্য প্ল্যাটফর্মে কথা বলে তারা দেওবন্দি হতে পারে না। সম্মানিত হাজিরের, এই মোবারক সিলসিলা কি মানুষ তৈরি হয়েছে, কি মানুষ। ডক্টর আকরাম নদভী, উনি নদওয়াতুল উলামার ফাজেল, বাংলাদেশে আসছিলেন 2 মাস আগে। আরবি, ইংরেজি, উর্দু 3 ভাষা মাদারি জবানের মতো। ওনার 40 খণ্ড কিতাব আছে মুহাদ্দিসাত, আরবিতে লিখছেন মুহাদ্দিসাত, মহিলা মুহাদ্দিসা। ভূমিকা যেটা, তকদিম, প্রিয়াম্বল, এটা 500 পৃষ্ঠা ইংরেজির। আমার এক ছাত্র আমার গুগল থেকে ডাউনলোড করে দিয়েছে, এত বড় 540 খণ্ড লিখছেন এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে কবি আসছে। এরকম মানুষ তৈরি হয়ে গেছে। তকি উসমানের মতো মানুষ তৈরি করেছে দেওবন্দি মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়। আনোয়ার শাহ কাশ্মীরের মতো মানুষ তৈরি হয়েছে কওমি মাদ্রাসায়। মানাজির হাসান গিলানির মতো মানুষ তৈরি করছে কওমি মাদ্রাসা। আবুল হাসান আল-আলভী নদভীর মতো, আল্লামা নদভীর কিতাব মাজা খাসিরাল আলম বিইনহিতাতিল মুসলিমিন পৃথিবীর 26টা বিশ্ববিদ্যালয়ে পড়ায়। 26টা বিশ্ববিদ্যালয় এই সমস্ত সোনার সন্তান কওমি মাদ্রাসা তৈরি করেছে। আল্লামা তকি উসমানের কথা কলম সাথে সাথে লেখা হয়ে যাচ্ছে। বুখারীর দরজ দিচ্ছেন, দরসে বুখারী। তিরমিজির দরজ দিচ্ছেন, দরসে তিরমিজি। মসজিদে খুতবা দেন। আমি আমার মসজিদে 16 বছর যাবৎ খুতবা দিই, তো আমারগুলোতে লেখা হয় নাই। কিন্তু তকি উসমানের ইসলাহি খুতবাত এখন 32 খণ্ড। আমরা ওখান থেকে ইস্তেফাদা করি। আল্লাহ এমন মানুষ তৈরি করে দিয়েছেন যাদের প্রতিটি নিঃশ্বাস মূল্যবান। এরকম কওমি মাদ্রাসা থেকেও অনেক মেধাবী, জহিন, ফতিন, জাকি মানুষ তৈরি হচ্ছে। আমরা সহযোগিতা করব। আমরা যারা সাধারণ মানুষ, ব্যবসায়ী, কৃষক, দোকানদারি করি, আমরা এই সমস্ত মাদ্রাসাকে সহযোগিতা করব। এই মাদ্রাসা তার উসুলের উপর যদি থাকে, ইনশাআল্লাহ আল আজিজ, কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডা কওমি আলেমদের হাতে থাকবে। একটা দোয়া শিখাই। শেখুল ইসলাম আল্লামা হাফিজ ইবনে তাইমিয়া মজমুউল ফাতাওয়া 28 খণ্ড 242 পৃষ্ঠায় একটা দোয়া লিখেছেন। এই দোয়া যারা শেষ রাতে পড়ে, আল্লাহ আপনার একটা গুপ্তধন হাতে দিবেন। কি দিবেন আল্লাহ এটা প্রকাশ করেন নাই। দোয়াটা আপনাদের শিখায়, আমার মুখে মুখে বলুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীসু। আবার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীসু। এটা শেষ রাতে পড়বো 3 বার, 5 বার, 7 বার। আল্লাহ আপনার একটা গুপ্তধন, গুপ্তধনের ইংরেজি নাম ট্রেজার ট্রুপ, এটা আল্লাহ আপনার হাতে দিবেন। কি দিবেন এটা প্রকাশ করেন নাই, আমরা এটা পাবো। এবং যুগে যুগে দেওবন্দ উলামায়ে কেরাম বাতিলের বিরুদ্ধে, নাহকের বিরুদ্ধে রক্ত দিতে দ্বিধা করেন নাই, দ্বিধা করেন নাই। এবং এই বাংলার বুকে যখনই কোনো ফিতনা এসেছে, তসলিমা নাসরিনের ফিতনা, কাদিয়ানি ফিতনা, এরকম নাস্তিক্যবাদীদের ফিতনা, ব্লগারদের ফিতনা, উলামায়ে দেওবন্দ রাজপথে এসে
গুলিকে শহীদ হয়েছেন। আগামী দিনেও ইনশাআল্লাহ আজিজ ওলামায়ে কেরামের সেই সোনালী ইতিহাস আগামী দিনেও রচিত হবে ইনশাআল্লাহ। তারা কোনোদিন বাতিলের সাথে আপোষ করেন নাই, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য তারা ময়দানে ছিলেন, আছেন, আগামী দিনেও থাকবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।